হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি তোমাদের সকলকে স্বাগত। আজ 18 নভেম্বর 2024। তো 18 নভেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 17 নভেম্বর। তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে পালিত হয় 17 নভেম্বর, অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 17 নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস পালন করা হয়। 1941 সালের লন্ডনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কাউন্সিলে প্রথম আন্তর্জাতিক ছাত্র দিবস পালন করা হয়। তো 2024 সালের আন্তর্জাতিক ছাত্র দিবসের থিম হল কিপ ড্রিমিং বিগ অ্যান্ড স্ট্রিভিং ফর গ্রেটনেস। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। 15 নম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসেবে। 16 নম্বর পালিত হয় জাতীয় প্রেস দিবস হিসেবে। 17 নম্বর পালিত হয় আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে। তো এই নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রথম বোডোল্যান্ড মহোৎসব কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নতুন দিল্লিতে। তাহলে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন কোথায় করা হয়? নতুন দিল্লিতে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 নভেম্বর 2024 নতুন দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন করেছিলেন। এই উৎসবটি আসামের বোডোল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের বোডো এবং অন্যান্য সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য উদযাপন এবং প্রদর্শন করে। বোডোরা আসামের বৃহত্তম তফসিলি উপজাতি। আমাদের প্রথম বোডো মহোৎসবের থিম হল সমৃদ্ধ ভারতের জন্য শান্তি ও সম্প্রীতি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের হয়ে টি-20তে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বোলার কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আর্শদীপ সিং। তাহলে ভারতের হয়ে টি-20তে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হয়েছেন আর্শদীপ সিং। তো আমাদের টি-20তে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়েছেন আফগানিস্তানের ফাজাল হুক ফারুকি এবং ভারতের হয়ে তৃতীয় বোলার হলেন জসপ্রীত বুমরা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যারোলিন লেভিট। তাহলে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন ক্যারোলিন লেভিট, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমেরিকার রাষ্ট্রপতি ভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। এরপর আমরা আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। আর এফ কেনেডি জুনিয়র আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছেন। সুসি উইলস হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। আমেরিকার কোকো গপ 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে রয়েছে আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অবসরে ঘোষণা দিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রজনেশ গুণেশ্বরন। তাহলে সম্প্রতি ভারতীয় টেনিস খেলোয়াড় প্রজনেশ গুণেশ্বরন অবসরে ঘোষণা দিয়েছেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডোয়ান ব্রাভো অবসরে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটার সাকিবুল হাসান টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছে। ভারতের জিমন্যাস্ট তারকা দীপিকা কর্মকার অবসরের ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান শাহ অবসরের ঘোষণা দিয়েছেন। এরপর আমরা 2024 সালের স্পোর্টসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। 2024 WTA ফাইনাল জিতেছে আমেরিকার কোকো গপ। অক্টোবর মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া কের। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচ পুরস্কার পেয়েছেন
সুমা সিরুর। নীরজ চোপড়া জন জেলিজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইট বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইট দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024 বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরের দুটি, অর্থাৎ সানিয়া মির্জা এবং হরভজন সিং দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে নিযুক্ত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2024 সালের ব্র্যান্ড অ্যাম্বাসিডার নিয়ে আলোচনা করব। মেরি কম, সানিয়া মির্জা, রণবিজয় সিনিয়া পেলে স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছেন। পুমা ইন্ডিয়ার রিয়ান পরাগ এবং নীতিশ কুমার রেড্ডিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত করেছে। বিসলারির লিমোনাটা আদিত্য রায় কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত করেছে। স্লাইস নয়নতারাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিয়োগ দিয়েছে। স্পিড পেট্রোলের জন্য বিপিসিএল নীরজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত করেছেন। চেন্নাই সুপার কিংস ক্যাটরিনা কাইফকে তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিয়োগ দিয়েছে। মশলা ব্র্যান্ড কেপিজে কার্নিয়া কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত করেছে। বিসলারি, টেকনো, হুন্ডাই মোটরস ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে দীপিকা পাডুকোনকে নিযুক্ত করেছে। তো সম্প্রতি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছে মহেন্দ্র সিং ধোনি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মিস ইউনিভার্স 2024 খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিক্টোরিয়া কেজার। তাহলে সম্প্রতি মিস ইউনিভার্স 2024 খেতাব জিতেছেন ভিক্টোরিয়া কেজার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মিস ইউনিভার্স 2024, তো মিস ইউনিভার্স 2024 হলো 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এটি 16 নভেম্বর মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্স এ অনুষ্ঠিত হয় এবং বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া কেজার। তিনি ডেনমার্কের বাসিন্দা। এবং মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? মোট 125টি দেশ অংশগ্রহণ করেছিল। তো ভারতের হয়ে অংশগ্রহণ করেন রিয়া সিংহ। তো এরপর আমরা সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী সম্পর্কে আলোচনা করব। মিস ইন্ডিয়া 2024 হয়েছেন নিকিতা পোরওয়াল মধ্যপ্রদেশের। মিস এআই 2024 হয়েছেন কেঞ্জা লেলি মোরক্কোর। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 হয়েছে রিয়া সিংহ। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 হয়েছেন ধ্রুবী প্যাটেল। মিস আমেরিকা 2024 হয়েছেন মেডিসন মার্স। মিস ইউনিভার্স ইউনেস আইরেস 2024 হয়েছেন আলজান্দ্রা মারিস রদ্রিগেজ। মিস ওয়ার্ল্ড 2024 হয়েছেন ক্রিস্টিয়ানো ফিজকোভা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইন্দোনেশিয়া এবং কোন দেশের মধ্যে ক্যারিস উওমেরা যৌথ নৌমড়া শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া। তাহলে সম্প্রতি ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ক্যারিস উওমেরা যৌথ নৌমেড়া শুরু হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এবং ভাষা হচ্ছে ইংলিশ এবং প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি অ্যালবানিজ। এরপর আমরা অস্ট্রেলিয়ার কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। অস্ট্রেলিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অফ মেলবোর্ন নতুন দিল্লিতে তার প্রথম গ্লোবাল সেন্টার খুলেছে। সোশ্যাল মিডিয়ায় শিশুদের সুরক্ষার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে একটি আইন প্রণয়ন করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া লাফিং পেগাসাস সহ 750টি নতুন প্রজাতিকে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া টি-20 ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর করেছে। অস্ট্রেলিয়া রাইট টু ডিসকানেক্ট আইন কার্যকর করেছে। 6ষষ্ঠতম ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক সংলাপ ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অনুরাগ শ্রীবাস্তব কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মরিশাস। তাহলে সম্প্রতি অনুরাগ শ্রীবাস্তব মরিশাসে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস এবং মুদ্রা হচ্ছে মাউর রুপি এবং প্রধানমন্ত্রী হলেন প্রবীন্দ জুগনওয়াত। সম্প্রতি সঞ্জীব কুমার সিংলা ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। বি বনলাল ভান্না
কম্বোডিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? কুমার তুহিন নেদারল্যান্ডসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? স্বাতি বিজয় কুলকার্নি আলজেরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? ক্রোয়েশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল? ডক্টর সোহেল উজাজ খান ইয়েমেন প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? বিনয় মোহন কোয়াত্রা আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আলোচনা করব। তো WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরোস হিউজ। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র। ICC অ্যান্টি কারাপশন ইউনিটের চেয়ারম্যান হয়েছেন সুমাথি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেলের নতুন CEO হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর সভাপতি হয়েছেন টিভি নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হয়েছেন অমিতাভ চৌধুরী। HSBC এর প্রথম মহিলা CFO হয়েছেন পাম কৌর। গুগলের নতুন CTO হয়েছেন প্রভাকর রাঘবন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যে জলজীবী মেলা আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ডে জলজীবী মেলা আয়োজিত হয়, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিভিন্ন রাজ্যে পালিত উৎসব সম্পর্কে আলোচনা করব। বান্নি উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশে। লোসাং উৎসব পালিত হয় সিকিমে। সিগমো ফেস্টিভ্যাল বা সিগমো মেলা পালিত হয় গোয়াতে। তানসেন উৎসব পালিত হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গীতা মহোৎসব পালিত হয় হরিয়ানার কুরুক্ষেত্রে। হেথাই আমান উৎসবটি পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। জাল্লিকাট্টু উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। এছাড়াও তামিলনাড়ুতে থাইপুসাম উৎসব এবং আদিপ্রাক্ষ উৎসব পালিত হয়। কাম্বাল উৎসব পালিত হয় কর্ণাটকে। মাকার বিলাক্ষ উৎসব পালিত হয় কেরালাতে। উট উৎসব পালিত হয় রাজস্থানের বিকানেরে। ডেজার্ট ফেস্টিভ্যাল পালিত হয় রাজস্থানের জয়সলমেরে। খারচি পূজা উৎসব পালিত হয় ত্রিপুরাতে। নেক্সট, কেরালা রাজ্যে পালিত হয় পারিপালি গজ মেলা। এছাড়াও বিষ্ণু মেলা কেরালা রাজ্যে পালিত হয়। তাওয়াং উলাব মেলাটি পালিত হয় অরুণাচল প্রদেশে। ফুলদেই উৎসবটি পালিত হয় উত্তরাখণ্ডে। ধনুযাত্রা মেলাটি পালিত হয় উড়িষ্যা রাজ্যে। এছাড়াও উড়িষ্যা রাজ্যে নুখাই উৎসব পালিত হয়। আসাম রাজ্যে পালিত হয় অম্বুবাচী মেলা। গুজরাটে পালিত হয় উত্তরায়ণ মেলা। জম্মু কাশ্মীরে পালিত হয় ক্ষীর ভবানী মেলা। তামিলনাড়ুতে পালিত হয় পোঙ্গল বা পুধান্ডু মেলা। এরপর আসছি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি 10 দিন ব্যাপী ঝিরি মেলা কোথায় শুরু হয়েছে? জম্মু ও কাশ্মীরে। সম্প্রতি RF কেনেডি জুনিয়র কোন দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? আমেরিকা। সম্প্রতি কোন বিমানবন্দর ডিজিটাল উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী পুরস্কার পেয়েছে? হায়দ্রাবাদ বিমানবন্দর। সম্প্রতি ভিভো Y সিরিজ স্মার্টফোনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? সুহানা খান। সম্প্রতি দিল্লির সারাইকালে খান চকের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? বিরসা মুন্ডা চক। নেক্সট, সম্প্রতি দিল্লির বানসেরা পার্কে কার 20 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয়েছে? বিরসা মুন্ডা। সম্প্রতি সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হয়েছে? দুবাইয়ে। সম্প্রতি 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? দ্য ফেবেল। সম্প্রতি ন্যাশনাল প্রেস ডে কবে পালিত হয়? 16 নভেম্বর। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোন দেশের ক্রিকেটার টিম সাউদি? নিউজিল্যান্ডের। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি ICFA এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।